বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে, অহরহ চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গতকাল আবারও উদয়পুর চন্দ্রপুর ৬ নম্বর কলোনি এলাকায় নিখিল নমো এর বাড়ি থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। রবিবার সাত সকালে বাড়ির লোকেরা দেখতে পায় গরুর ঘরের দরজা ভাঙা এবং পরে দরজার খুলে দেখতে পায় যে গরুগুলি নিয়ে উধাও। তারপর আজ করে যে রাতে এই চোরের দল এসে সেই গরুগুলি চুরি করে নিয়ে গেছে। রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রীতিমতো আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আবারও কিন্তু জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ, বিশেষ করে এলাকাবাসীরা বলছেন যে উদয়পুর জুড়ে প্রতিনিয়ত এ ধরনের চুরির কাণ্ড ঘটছে। চোরের দল হানা দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দিচ্ছে। সেই জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ এলাকাবাসীর। সেই বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। মূলত এখানে গতকাল রাত্রেবেলা তো একটার পরে ধর একটার থেকে ভোর ৪টা এমন টাইমের মধ্যে আর কি ৪টা গরু আছিল। এর মধ্যে একটা আছিল লাল গরু, দুটো সাদা গরু আছিল, আর একটা বাচ্চা আছিল। বাচ্চাটা কালো কালারের। তো এই রাত্রেবেলা এটি চুরি করে নিয়ে গেছে আর কি। আমরা সকালবেলা আইসে পুলিশ জানাইছিলাম আমরা। তো পুলিশ জানানোর পরে তারা আইসে, আয়া দেখা গেছে। তো এখন তারা তো কইলো যতটুকু পারে তারা মানে দেখবো, আমরাও এখন দেখতেছি আর কি। গরুগুলির বাজার মূল্য কত থাকতে পারে? ১.৫-২ লক্ষ টাকা হইব। পুলিশ কি কইছে এমনিতে? তারা তো এমনিতে দেখা গেছে, কইছে আমরা সবখানে খোঁজ করুম, তোমরাও খোঁজ করো, কোনো খবর যদি পায় তারা অবশ্যই জানাইবে, এই কথা কইছে। কোন জায়গা থেকে হয়েছে চুরিটা মূলত? আমার বাড়ি গরুঘর থেকে আর কি, চন্দ্রপুর ৬ নম্বর। আপনারা শুনলেন বাড়ির মালিক বা বাড়ির সদস্যদের বক্তব্য। রীতিমতো পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ। সাধারণ মানুষ বলছেন যে প্রতিনিয়ত এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। অভিযোগ দায়ের করা হচ্ছে থানায়, কিন্তু থানার কর্তা বাবুরা পুলিশ চোরকে পাকড়াও করতে রীতিমতো ব্যর্থ। যার দরুন প্রতিনিয়ত এই ধরনের চুরির কাণ্ড ঘটছে। একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চোরের দল রাতের আধারে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন দোকানপাটে এই চুরি সংগঠিত করছে। যে জায়গায় পুলিশের কাছে বা থানায় একাধিক অভিযোগ দিনের পর দিন জমা হচ্ছে, সে জায়গায় কোনো ভূমিকা নেই পুলিশের। একেবারে শীত ঘুমে আচ্ছন্ন পুলিশ। এই অভিযোগ কিন্তু এবার এলাকাবাসীরা করছে। এখন দেখার বিষয় যে আজকের এই ঘটনার পর পুলিশ কিছুটা সজাগ হয় কিনা। পুলিশ এই ঘটনায় অর্থাৎ এই চুরির কাণ্ডে যারাই যুক্ত রয়েছে তাদেরকে পাকড়াও করতে পারে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।